লাউ দিয়ে শিং মাছের ঝোল খেতে এত মজা লাগে, শীতের শুরুতেই খেয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো শীতের শুরুতে বানিয়ে ফেললাম, মানে রান্না করে ফেললাম আজকে দুপুরে লাউ দিয়ে শিং মাছের ঝোল। মানে এটা খেয়ে আমার হাজবেন্ড, আমার বাবা আর আমার ছেলে এতটা মজা পেয়েছে যে তারা চেটেপুটে খেয়ে ফেলেছে। তো কীভাবে রান্না করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিলাম, আদা রসুন পেস্ট সব কিছু দিলাম। আর হচ্ছে মরিচ যা আর কি সবাই দেয়, তো আমি মাছটা রান্না করলাম সরিষার তেল দিয়ে রান্না করব, ঠিক আছে। এখানে সমস্ত মশলা দিয়ে দিতেছি। আর হচ্ছে সরিষার তেলটা আর ভিতরে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম, যে জন্য খেতে বেশি মজা হয়েছিল। তো আমি আর একটু এক্সট্রা পানি দিয়ে এটাকে কষাইতেছি। কষানোর পরে এখন আমি শিং মাছটা এর ভিতরে দিয়ে দিব, ঠিক আছে। তো এভাবে রান্না করে আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন যে কতটা মজা লাগে, খেয়ে আপুকে জানাবেন, ঠিক আছে। তো এখানে আমি আমার ফুলটা আবার একটু ঠিকঠাক করে নিতেছিলাম, ক্যামেরায় কেমন আসে। এই তো শিং মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটাকে কষিয়ে উঠিয়ে রাখবো, তারপরে লাউটাকে কষাবো। এখানে আমি 5 পিস শিং মাছ নিয়েছি, মাছগুলোকে আমি টুকরো করিনি, মাছগুলোকে মাছতেই রেখেছি। আসলে শিং মাছ প্রসেস করা অনেক কষ্ট, তাই না? তো আমি তাও হয়েছে আনছি আমার ছেলের জন্য, কারণ বাচ্চাদের শরীরে অনেক হিমোগ্লোবিন কম থাকে। বাচ্চা পুরো সবারই, মানে মহিলাদের হিমোগ্লোবিন কম থাকে। তো শিং মাছটা খেলে একটু হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে। একটু লবণ দিয়ে আবার ঢেকেও দিলাম। তো আবার তুলে দেখতেছিলাম কষানো হয়ে গেছে কিনা। তো কষানো হয়ে গেছে মাছগুলো, এখন আমি উঠায় রাখবো একটা প্লেটের ভিতরে উঠায়, তারপর এর ভিতরে আমি লাউটা দিয়ে দিব। মাছটা ভালোই কষানো হয়ে গেছে, দেখে অনেক লোভনীয় লাগতেছিল। মানে এটা এভাবেই খাওয়া যেত যদি আমি লাউ দিয়ে না রান্না করতাম। লাউ দিয়ে রান্না করেছি, সেটা অনেক জোস লেগেছে। মানে আমি কোনো লং ভিডিওর ভয়েস দিতে গেলে আমার ছেলে আমাকে প্যারা দিতেই থাকবে। তো আর কি করার, এর ভিতরেই করতে হবে সব কিছু। তো লাউগুলো সব আমি দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে। দেওয়ার পরে একটু কষিয়ে নিব, তারপরে সেখানে মাছগুলো দিব। তো লাউটা অনেক কচি ছিল, তো লাউ আমি আনতে চাইনি বাজার থেকে। জোর করে লোকটা আমাকে 2টা লাউ ধরিয়ে দিয়েছে। তো বাসায় এনে লাউ কেটে দেখলাম যে না, লাউ তো ভালোই কচি আছে। মাছও বের করে রেখে গেছিলাম, তো সেটা দিয়ে তো ভাবলাম যে শিং মাছ দিয়ে তো লাউ দিয়ে খেতে মজাই লাগে। তো আগে তো খেয়েছি, আমার আম্মু রান্না করছে, খাইছি। তো আজকে আমি একটু ট্রাই করি, ধনিয়া পাতাও ছিল, তো ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ, খেয়ে অনেক মজা পাইছি। তো আরেকটা আছে, সেটা আবার আরেকদিন ট্রাই করবো। মানে ওটা আবার ডাল টাল অন্য কিছু দিয়ে খেয়ে ফেলবো। লাউ খাওয়া এমনিতেই ভালো, শরীর ঠান্ডা থাকে। আপনারাও এই শীতে ট্রাই করবেন প্রচুর প্রচুর লাউ খাওয়ার। তো আমার লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন এর উপরে মাছ দিয়ে দিলেও হবে। নিচে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, মাশাআল্লাহ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। দেখছেন মাছটা তুলে রাখার কারণে একদম মানে আস্ত আছে, ভেঙে যায়নি মাছটা। তো উপরেই রাখলাম, ভিতর দিয়ে দিলাম, ভেঙে টেঙে যাবে। কারণ মাছ তো এমনিতেই কম, ভেঙে গেলে আবার একজনের প্লেটে একটা করে যদি না দিতে পারি। তো এইভাবেই রান্না করে নিলাম আরও 10 মিনিট। রান্না করার পরে আমি একটু দেখছিলাম যে ঠিক আছে কিনা, লবণ টবণ। হ্যাঁ, দেখলাম যে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে। এখন উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলে আমার লাউ রান্না হয়ে যাবে শিং মাছের ঝোল দিয়ে। লাউ দিয়ে শিং মাছের ঝোল, তাই না? এভাবেই তো বলে। আসলে ভুলভাল বলে ফেলে, কি করব, বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, ভুলভাল তো বলতেই হবে। এই ছিল আমার আজকের লাউয়ের গল্প। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।